আসসালামু আলাইকুম। এমন অনেকে লোক আছে যারা বিপদের সম্মুখীন হয়ে আল্লাহ তাআলার প্রতি অভিমান করেন। অনেকে আছে আল্লাহ তাআলার ইবাদতকে ছেড়ে দেন, মুখ ফিরিয়ে নেন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আজ আপনি যত বিপদের মধ্যে এবং কষ্টের মধ্যে আছেন তার কারণ আপনি নিজেই। আল্লাহ তাআলা বলেন, যেসব বিপদ আপদ আছে তোমাদের, যেসব কষ্টের মধ্যে আছো, সেসব তোমাদের সবই নিজের কৃত কর্মের ফল। অন্যভাবে ভেবে দেখুন, আপনার অতীতে চলে যান, যখন থেকে আপনি ভালো মন্দ বুঝতে শিখেছেন, ভালো মন্দের বিচার করতে শিখেছেন, তখন থেকে আপনি কি কি করেছেন, কি পাপ করেছেন, কি কি অন্যায় করেছেন, কাকে ধোঁকা দিয়েছেন, কেন দিয়েছেন, কার সাথে অন্যায় করেছেন, কি ধরনের অন্যায় করেছেন, সবকিছু একটু সময় নিয়ে চিন্তা করে দেখেন। আপনি যেসব পাপ করেছেন তার জন্য ইসলামে কি শাস্তি আছে, আর আপনার পাপের কথা আর কেউ না জানলেও আল্লাহ তাআলা জানেন। ভেবে দেখুন, আপনি কষ্ট পাচ্ছেন তা আপনার পাপের তুলনায় কম না বেশি, বা আপনি যেসব অবস্থায় আছেন তা আপনার পাপের সাজার থেকে কম হওয়া উচিত না বেশি হওয়া উচিত ছিল। আল্লাহ তাআলা কারোর সাথে অবিচার করেন না। আজ আপনি যা কষ্ট আছেন তার কারণ আপনি নিজেই। আজ পর্যন্ত যাদেরকে আমি এই বিষয়ে কথা বলেছি তারা সকলেই এই কথা স্বীকার করেছে, তারা তাদের কর্মের ফল পাচ্ছেন। তাহলে কেন এত অভিযোগ? আল্লাহ তাআলা যা করেন বান্দার ভালোর জন্যই করেন। আপনি হয়তো বর্তমানে এমন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন যা আপনাকে অনেক বিপদের মধ্যে রেখেছেন, কিন্তু দেখবেন কোনো এক সময় আপনি ঠিকই বুঝবেন যে আপনার এই অবস্থার কারণ আপনার সাময়িক চিন্তা থাকলেও পরিবর্তে তা আপনার মঙ্গলের কারণ হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। যে মানুষ আল্লাহকে ভয় করে চলে তাকে আল্লাহ দুঃখ কষ্ট থেকে মুক্তির পথ বের করে দেন, এবং যে স্থান সম্পর্কে ধারণা করেন যেখান থেকে তাকে জীবিত প্রদান করার জন্য রাস্তা বের করে দেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহা হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ তার বান্দার মঙ্গল চান তখন তাকে তাড়াতাড়ি দুনিয়াতে পাপের শাস্তি দিয়ে দেন, আর যখন আল্লাহ তার বান্দার অমঙ্গল চান তখন শাস্তি থেকে বিরত রাখেন। পরিশেষে কিয়ামতের দিন তাকে পুরোপুরি শাস্তি দিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, বড় পরীক্ষার বড় প্রতিদান রয়েছে। আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে ভালোবাসেন তার পরীক্ষা নেন, ফলে তাতে যে সন্তুষ্ট থাকে, ধৈর্য প্রকাশ করে, তার জন্য আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকেন, আর যে অসন্তুষ্ট থাকে তার জন্য রয়েছে আল্লাহ তাআলার অসন্তুষ্ট। আপনি চিন্তা করছেন যে আল্লাহ এত ডাকেন, আল্লাহর কাছে এত দোয়া করেন, তবু কেন আপনার দোয়া কবুল হয় না? কিছু আপনি দ্রুত চাইছেন, কেন আপনি সেটা পাচ্ছেন না? ভুলে যাবেন না, আপনি যখন কোনো পাপ করছেন আল্লাহ তাআলা আপনাকে কিন্তু সঙ্গে সঙ্গে শাস্তি দিচ্ছে না। আল্লাহর উপর ভরসা করুন। আল্লাহ আপনি জীবনে যত পাপ করেছেন তার জন্য সঠিকভাবে সঠিক নিয়াতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। আল্লাহ তাআলা তার বান্দাকে ফিরিয়ে দেন না। আল্লাহ তাআলা অতি দয়াশীল, রহমানে রহিম। আপনাকে আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা কোনো বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেন না। আল্লাহ তাকে সেটা দান করেন, নয়তোবা তাকে তার জায়গায় উত্তম কিছু দান করেন, কোনো বিপদ থেকে দূর করেন যেটা তার বান্দার জানাই থাকে না, কিংবা তার দোয়ার জন্য তাকে পরকালে জন্য একটা সুন্দর পুরস্কার নির্ধারণ করে রাখেন। তাই আল্লাহ তাআলার প্রতি কোনো অভিযোগ করেন না, আল্লাহর নিকটে মাপ চান, নিজেকে সম্পূর্ণভাবে আল্লাহর কাছে বিলিয়ে দেন। দেখবেন অবশ্যই আপনি এমন কষ্টের মাঝ থেকে থাকলেও, হাজার কষ্টের মধ্যে থাকলেও আপনি এমন একটা শান্তি খুঁজে পাবেন যেটা আল্লাহ তাআলার ইবাদত ছাড়া অন্য কোথাও পাওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা নিজেই বলছেন, আমি তোমাদেরকে পরীক্ষা নেব এমন কিছুর মাধ্যমে যেটা হবে খিদে, মাল, জানের ক্ষতির মাধ্যমে এবং শস্যাদি বিনষ্টের দ্বারা। সুসংবাদ রইল সেই সব আদম সন্তান
তোমরা হাজারো গোনা করো, আসমান পর্যন্ত গোনা যদিও তোমাদের পৌঁছে যায়, তোমরা যদি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব, আমি ক্ষমা করে দেব।